নমস্কার, আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল @মানুষী 2024। এক কঠিন সময়ের সম্মুখীন আমরা। মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে আপনাদের কাছে স্বল্প পরিসরে এবং আমার স্বল্প জ্ঞানে অনেক কারণের মধ্যে কিছু কারণ জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, হয়তো অনেকেই জানেন অথবা অনেকে জেনেও চুপ করে রয়েছেন। ক্লাব ঘর থেকে গলিপথ, শিক্ষাঙ্গন থেকে অফিস কাছারি, অথবা রাজ্য থেকে সমগ্র দেশে নারী পুরুষ নির্বিশেষে যে নারকীয় অত্যাচারের কথা প্রতিনিয়ত আমাদের শুনতে হচ্ছে, শিক্ষিত উচ্চশিক্ষিত হয়েও এই নারকীয় ঘটনা ঘটানো সম্ভব এটা জেনেই আমরা স্তম্ভিত হচ্ছি। এরই মানসিক কারণ, মানে বহু কারণের কিছু কারণ, গোড়ার কারণগুলো মূলত একটু অন্বেষণ করার চেষ্টা করি। ফ্রয়েডের মতে সমস্ত কিছুর পিছনেই রয়েছে কামনার ইচ্ছা। অবশ্য তার মতের বিরুদ্ধ মতও আছে অনেক। শিশুকাল থেকেই আমরা বেশ কিছু ইচ্ছাকে দমন করে চলেছি। পিঁপড়ের কথাটা আপনাদের স্মরণ করিয়ে দিই যে শিশুকালে লম্বা সারি দিয়ে পিঁপড়ে যাওয়ার পথে আঙ্গুল দিয়ে তাকে বাধা দেওয়া বা পিঁপড়ে মারার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ, সেই ইচ্ছাকে আমরা অবদমিত করে রেখেই বড় হই। এবং অনেকের মধ্যে এই অবদমিত ইচ্ছাটাই হয়তো বড় বয়সে প্রকাশ পায়। অ্যাটেনটিভ ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার অর্থাৎ ADHDর কথা আমরা অনেকেই জানি। শিশুকালে এই রোগটির প্রপার চিকিৎসা না হলে পরবর্তী ক্ষেত্রে দেখা দিতে পারে কন্ডাক্ট ডিসঅর্ডার। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু মধ্যে দেখা দিতে পারে সমাজ বিরোধী আচরণ। শিশুকালে এখনকার দিনে অভিভাবকদের কাছ থেকে আমরা প্রায় একটা জিনিস দেখতে পাই, পড়া পড়া, শুধু পড়ো, পরে সব কিছু করা যাবে। তাদেরকে জিজ্ঞাসা করলেই তারা হয়তো বলেন, হ্যাঁ বড় হলে হয়ে যাবে, এখন পড়ো, নম্বর পেতে হবে, বড় হতে হবে, ভালো জায়গায় যেতে হবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করলে, শুধু পড়া করলে হয়তো বড় জায়গায় যাওয়া যায়, ভালো নাম্বার পাওয়া যায়, একটা ভালো চাকরি পাওয়া যায়। কিন্তু মানবিকতা বোধ, আমার পাশের বন্ধুর সঙ্গে মেলামেশার যে ইচ্ছা, কারোর দুঃখে এগিয়ে যাওয়ার যে বাসনা বা যে ইচ্ছা, সেগুলো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গে মেলামেশার যে সমস্ত রকমের যে আনন্দ, সেই আনন্দগুলো, সেইগুলো অবদমিত থাকে। অনেক অজানা তথ্যও হয়তো তার মধ্যে যেগুলো লুকিয়ে থাকে সেগুলোও কিন্তু অবদমিত হয়ে যায় সেই শিশুকাল থেকে। প্রতিদিন প্রায় 70 থেকে 80 হাজার চিন্তার বিচ্ছুরণ ঘটে চলেছে আমাদের মস্তিষ্কের ভিতরে। অর্থাৎ চুপ করে নেই আমাদের মস্তিষ্ক। এই এত চিন্তার ভিড়ে আমাদের গ্রহণ করতে হবে সঠিক চিন্তার কিছু কিছু। এখন ধরুন, যদি বেশিরভাগ চিন্তার ক্ষেত্রটা আমাদের নেগেটিভ হয়, অর্থাৎ নেগেটিভ চিন্তাগুলো যদি গ্রহণ করতে থাকি, তাহলে আমাদের মস্তিষ্ক পরিচালিত হতে শুরু করে নেগেটিভ দিকে। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়াতে আমরা যদি সর্বক্ষণ এমন কোনো জিনিস দেখতে থাকি যা আমাদের মনে অমূলক ধারণা, ভয়, আতঙ্ক সৃষ্টি হয়, তাহলে মস্তিষ্ক তো সেই একই ভয়ের বাতাবরণে আবদ্ধ হতে শুরু করে। এই যে মিডিয়া ভক্ষণ, মানে মিডিয়া কনজিউম সর্বক্ষণ আমাদের পরবর্তী প্রজন্ম করে যাচ্ছে, তার বেশিরভাগটাই অমূলক।
যার কোনো গ্রহণযোগ্যতাই নেই। তারা ঘন্টার পর ঘন্টা দেখে চলেছে, যার নির্যাস হচ্ছে শূন্য। সুপরিকল্পিতভাবে এই মিডিয়াগুলোতেই দেখিয়ে দেওয়া হচ্ছে পর্ন ভিডিও, নগ্ন, অর্ধনগ্ন এমন কিছু দৃশ্য যা দৃষ্টি আকর্ষণে বাধ্য করানো হচ্ছে বিভিন্ন মিউজিক অথবা আলোক বিচ্ছুরণের মাধ্যমে। ডান মস্তিষ্ক, বাম মস্তিষ্ক, তাদের পরিচালনা অথবা লক্ষ লক্ষ নিউরোনস, নিউরোট্রান্সমিটার, এসব বিস্তারিত আলোচনায় না গিয়ে গোদা বাংলা ভাষায় যদি বলি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ হরমোন যেমন ডোপামিন, সেরিটোনিন এবং আরও বেশ কিছু এই জাতীয় যে উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখলেই এই হরমোনগুলো বেশি ক্ষরিত হয়। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স বা অগ্রমস্তিষ্কের অনেকগুলো কোষ নষ্ট হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিই, যদি এই আগে ছিল যে লাইটগুলো, মানে লাল যে বাল্বগুলো ছিল, মানে ইলেকট্রিক ভোল্টেজ যদি হঠাৎ বেড়ে যায় তাহলে সেই লাইটের ফিলামেন্টগুলো কেটে যেত, অর্থাৎ লাইটটা বন্ধ হয়ে যেত। ঠিক তেমনই অতিরিক্ত মাত্রায় যখন এই জাতীয় হরমোন নিঃসৃত হয় সেক্ষেত্রে আমাদের অগ্রমস্তিষ্কের কোষগুলো নষ্ট হয়। এর ফলে কমে যায় ধৈর্য ধরে রাখার ক্ষমতা, চিন্তার বিশ্লেষণের ক্ষমতা, তৈরি হয় রাগ, খিটখিটে মেজাজ, পরিবেশের সঙ্গে না মেশবার বাসনা, সকলের থেকে পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা ইত্যাদি আরও অনেক কিছু। সমাজ, পরিবারের প্রত্যেকের দায়বদ্ধতা আছে এই ধরনের আচরণের প্রতি আগের থেকে সজাগ হওয়া। শুধুমাত্র এর প্রতিবাদী নয়, সমস্ত মিডিয়া থেকে এই ধরনের বিকৃত অসামাজিক চর্চাও বন্ধ হওয়ার প্রতিবাদ জানাই। যেটা জনসমক্ষে দেখা যায় না, লুকিয়ে দেখতে হয়, সেই সব মিডিয়াতেও বা দেখাতে হবে কেন? নারী পুরুষের মধ্যে যে সুস্থ সম্পর্ক, তা নিয়ে সঠিক বার্তাটা দেওয়া হবে না কেন? পণ্যদ্রব্যের মতন সবসময় মিডিয়াতে এই সব দেখানো হবে কেন? এরকম আরও অনেক প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে। শুধু উত্তরের প্রতীক্ষাতে নয়, নিজেদেরও সজাগ থাকতে হবে, সংযত থাকতে হবে, নিয়োজিত রাখতে হবে সঠিক কাজে। পরিবেশে অবশ্যই মিশতে হবে, এনকারেজ করতে হবে নিজেকে, রাখতে হবে নিজেকে সামাজিক কাজের মধ্যে, গ্রহণ করতে হবে আলোচনা এবং সমালোচনা দুটোই। শরীরের সঙ্গে সঙ্গে মনেরও যত্ন নিতে হবে। ভালো থাকবেন, পাশে থাকবেন। এরকম ভিডিও যাতে আপনাদের সামনে আরও তুলে ধরতে পারি, তাই জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কামনা করি। সাবস্ক্রাইব করবেন, প্রয়োজন বোধে আপনারা অন্যদের অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।